হাই গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। ঘড়িতে বাজছে এখন রাত 8:30 মতো। একটু পরেই আশিস চলে আসবে। এই সন্ধ্যার টাইমটা ঘরে একা একা ভালোই লাগে না, তাই প্রতিদিনের মতো আজও বাড়ির সামনেটাতেই একটু হাঁটাহাঁটি করছি। এমন সময় দাদা দেখছি ভিডিও কল করলো। এখন আমি, দাদা, সৃজা একটু ভিডিও কলে গল্প করছি। এই প্রযুক্তি আজ সত্যি কতটা উন্নত। বাড়ির বাইরে থেকেও আমরা চাইলেই কাছের মানুষের মুখগুলো খুব সহজেই দেখতে পাই। এই ভিডিও কল না থাকলে কি হতো বলো তো? ওই 9 মাসে 6 মাসে কবে বাড়ি যাব, তবে গিয়ে বাড়ির লোকের মুখগুলো দেখতে পারবো। আর এখন একটু মন খারাপ করলেই বাড়িতে একবার ভিডিও কল করে নাও। তাদের কাছে যেতে না পারলেও ভিডিও কলে তখন মুখগুলো একবার দেখলেও মনটা শান্ত হয়। যাই হোক, অনেকক্ষণ ধরেই হাঁটাচলা করলাম, ফোনে গল্প আড্ডাও দিলাম। এইবার ঘরের দিকে যাই। আশিস একটু পরেই চলে আসবে, ডিনারের প্রিপারেশনটা স্টার্ট করে দিই। ডিনারে আজকে বানাবো একটু ছাতুর পরোটা। আজ মঙ্গলবার, আমরা তো পেঁয়াজ রসুন টাচিয়ে খাই না, তাই নিরামিষ করেই আজকে ছাতুর পরোটা বানাবো। এর আগের একটা ভিডিওতে আমি ছাতুর পরোটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু সেটা তো ছিল পেঁয়াজ রসুন দিয়ে। আজকে তৈরি হবে ছাতুর পরোটা পুরোপুরি নিরামিষ পদ্ধতিতে। আটাটা আমি এখানে মেখে নিয়েছি, এখন এটা কিছুক্ষণ ঢাকা থাক, ততক্ষণ আমি ছাতুর পুরটা বানিয়ে নিই। এই আটা মাখতে গেলে চারপাশটা এতটাই নোংরা হয়, দাঁড়াও জায়গাটা আগে একবার পরিষ্কার করে নিই, তারপর বাকি কাজ করব। বাটিতে পরিমাণ মতো ছাতু নিয়ে নিয়েছি। এইবার সাদা তেলে একটু গ্রেট করা আদা ও কাসুরি মেথি ফোড়ন দিয়ে ছাতুর সাথে মিক্স করে নিচ্ছি। একটু হিং দিলেও হয়তো ভালো লাগতো, কিন্তু মেথিটা দিয়েছি তো তাই আর হিংটা দিলাম না। খুব ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন আর হলুদটা প্রথমে ছাতুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে পুরটা আমি বানিয়ে নেব। পরোটার প্রিপারেশন তো চলছেই, তার সাথে চলছে ভিডিও কল। এটা হলো মৌমিতাদি, আমার জেঠুর 5 মেয়ের মধ্যে ও হলো সেজনের পরের জন। সংসারের 12 রকমের কাজ সেরে ও এখন একটু ফ্রি হয়ে আমাকে ভিডিও কল করেছে। মেনলি আমরা রাতের দিকেই সবাই ভিডিও কলে কথা বলি, আজকে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। যাই হোক, ভিডিও কলে তো আমাদের গল্প চলছেই, তার মধ্যে ছাতুর পুরটাও আমার একদম রেডি হয়ে গেছে। এখন আটার লেচিগুলো কেটে নিচ্ছি, এরপর পুরগুলো ভরে নেব। নিজের দিদি না থাকলেও জ্যাঠা কাকার মেয়েরা আমার নিজের দিদির থেকে কোনো অংশে কম নয়। 2 দিন পর পরই আমাকে ফোন করে করে খোঁজ নেয়, আমি কি করছি, কি রান্না করলাম, ঠিকঠাক সংসারটা আদেও করতে পারছি কি না। কোনো ভুল ত্রুটি হলে আবার সেটা ধরিয়েও দেয়। সদ্য সংসার করা স্টার্ট করেছি তো বেশিরভাগ জিনিসই তো আমি জানি না। লেচিটাতে ছাতুর পুরটা আমি মনে হয় গল্পে গল্পে একটু বেশি দিয়ে ফেলেছি, পরেরগুলোতে আরেকটু কম কম করে দিতে হবে। ওই 4টে মতো পরোটা বানালে রাতে আমাদের হয়ে যাবে। পুরগুলো ভরা হয়ে গেলে আগে 4টেই বেলে নেব, তারপর এক এক করে তাওয়াতে সেঁকে নেব। পুর ভরা কমপ্লিট হয়ে গেছে, এখন হালকা হাতে একটু বেলে নেব। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা পরোটা আমি এখানে করছি না, ওই মোটামুটি একটা মিডিয়াম সাইজের পরোটা আমি এখানে রেডি করে নিয়েছি। তেল ছাড়া পরোটার এপিঠ ওপিঠ আমি খুব ভালোভাবে আগে সেঁকে নিচ্ছি, তাহলে না ভেতরটা কাঁচা থাকার আর সম্ভাবনা থাকে না। এরপরে আমি অল্প অল্প করে একটু ঘি ইউজ করব। এই গরম তাওয়াতে ঘি দেওয়ার পর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এখনই আমার খিদে পেয়ে যাচ্ছে। একটা তো রেডি হয়ে গেল, এখন বাকিগুলোও তাড়াতাড়ি করে রেডি করে নিই। পরোটা
আমার এখানে একদম রেডি হয়ে গেছে। কিছুটা পরিমাণ বেঁচে গেছিলো, পুর ভরে এখন সেটাকে এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি, কালকের ব্রেকফাস্টে বানিয়ে নেব। রাত অনেকটাই হলো, আশিসের থালাটাকে গুছিয়ে দিই, তারপর আমিও নিয়ে নেব। পরোটার সাথে একটুখানি আমের আচার নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু টমেটো সস আর একটু গ্রিন চিলি সস। ডিনার কমপ্লিট করে বসেছি একটু চুলের পরিচর্যা করতে। এই বর্ষাকালে চুলের যে অবস্থা তার বলার কথা নয়। এমনিতেই তো আমার মাথায় গোনাগুনতি কয়েকটাই চুল, তার মধ্যে আবার ওঠা স্টার্ট করেছে। চুলটা যেহেতু আমার একটু পাতলা, এর আগে একজন ডার্মাটোলজিস্টকে আমি দেখিয়েছিলাম। উনি এই সলিউশনটা আমাকে দিয়েছিল হেয়ারে অ্যাপ্লাই করার জন্য, সেটাই একটুখানি লাগিয়ে নিচ্ছি। সলিউশনটা অ্যাপ্লাই করার পর হালকা হাতে স্ক্যাল্পটা একটু ম্যাসাজ করে নিচ্ছি। এরপর ঘুমানোর আগে চুলটা সুন্দর করে বেঁধে ঘুমিয়ে পড়ব। গুড মর্নিং সকলকে। এটা হলো নেক্সট ডে, ওই সকাল 9:45 মতো বাজছে। এখন ব্রেকফাস্ট যদি দিই আমার আইসক্রিম নিয়ে এসেছি, সাত সকাল আইসক্রিম খাও। কি আইসক্রিম এটা? হেভি খেতে খেয়ে ইমলি। সকাল সকাল তেঁতুলের আইসক্রিম, খালি পেট। অম্বল হবে। হেভি খেতে কিন্তু গ্যাস কমে যায় জানিস টক থেকে। কত দাম? 6 টাকা। তো তুমি 5-10 টাকার আইসক্রিম দাও, কোনদিন মিথ্যে হবে। হেভি খেতে আইসক্রিম। যাই হোক, ব্রেকফাস্ট আজকে স্টার্ট হয়েছিল আমাদের আইসক্রিম দিয়ে, তারপরে খেয়েছিলাম ছাতুর পরোটা। স্নান টান করে একটু বাইরের দিকে এসেছি, আর আকাশটা একবার দেখো, জাস্ট মনটা ভরে যাচ্ছে। ঠিক শরতের আগের যে আকাশটা হয় একদম সেইটা। মাঝে মধ্যেই বাড়ির এই জায়গাটাতে এসে আমি একটু দাঁড়িয়ে থাকি। সামনে খোলা আকাশ, আবার ছোটোখাটো একটা পুকুর মতোও আছে, দাঁড়িয়ে থাকতে বেশ লাগে। আজকে আবার খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। যাই হোক, একটুক্ষণ তো দাঁড়ালাম, এখন আস্তে আস্তে ঘরের দিকে যাই। এটা আশিসের একটা প্রতিদিনের ডিউটির মধ্যে পড়ে। সকালের পুজোটা ও নিজেই করে, সকালের পুজোটা দিতে ও একটু বেশি ভালোবাসে হয়তো, আর সন্ধ্যাবেলার পুজোটা আমি দিয়ে দিই। ও তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিক, তারপরে আমরা লাঞ্চ করে নেব। লাঞ্চ প্রিপেয়ার করা আমার তো এখানে হয়ে গেছে। পেঁয়াজ আর টমেটোটা রেখেছি, খাওয়ার আগে কেটে নেব। লাঞ্চ আজকে বানিয়েছি ভাত, প্রেসার কুকারে আছে অরলের ডাল, আর কড়াইতে আছে আলু বেগুনের তরকারি। বেলা বেশ অনেকটাই হলো, আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর তোমরা প্লিজ লিখে জানিও ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।